আসসালামু আলাইকুম তারানু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছিস বান্ধবী? ভালো আছি, তুই কেমন আছিস রে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে গেছি, জানিস? হ্যাঁ, আমি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হলাম। কোথায় জানিস? কোথায় ভর্তি হয়েছিস? আদ্দিন নার্সিং ইনস্টিটিউট, ফুলেরহাট, যশোর। ও আচ্ছা, অনেক ভালো। আমার আব্বু বলছিল ওইখানে ভর্তি হওয়ার জন্য, কিন্তু আমি পারি নাই রে। কিন্তু শুনছি নাকি অনেক সুন্দর পরিবেশ, পড়াশোনার নাকি অনেক ফ্যাসিলিটিস। আচ্ছা, আজকে তো পহেলা রমজান, রোজা রেখেছিস তো? আরে কি বলিস, রোজা রেখেই গরমে কি থাকা যায়? আর তাছাড়া সারাদিন না খেয়ে কষ্ট পড়তে কোনো মানে হয় না। কি বলিস? রোজা শুধু ক্ষুধা সহ্য করা নয়, এটি একটি আত্মশুদ্ধির মাসও। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত নাম্বার 183। কিন্তু আমার দিকে দেখ, আমি তো সুস্থ স্বাভাবিক আছি। না খেয়ে থাকলে আরো উল্টো অসুস্থ হয়ে পড়বো, আমার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। আরে বরং রোজা রাখলে শরীর ভালো থাকে। চল আমরা ডক্টরের কাছে যে জানি রোজা কিভাবে শরীরের জন্য উপকারী। আচ্ছা, তুই যেহেতু বলছিস তাহলে চল শুনে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভিতরে আসতে পারি? জি অবশ্যই, আপনারা বসুন। আমার বান্ধবী তারানু, আমরা এখানে এসেছি আজ রোজা সম্পর্কে শারীরিক ও মানসিক উপকারিতা বিষয়ে কিছু জানতে। কেমন আছেন তারান্নুম? আলহামদুলিল্লাহ ম্যাম। আমার বান্ধবী আমাকে বলল রোজা রাখলে নাকি শারীরিক এবং মানসিক উপকারিতা পাওয়া যায়। এটা কি সত্য ম্যাম? জি অবশ্যই, আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে রোজা রাখা রয়েছে অনেক শারীরিক এবং মানসিক উপকারিতা। শারীরিক উপকারিতার মধ্যে রয়েছে রোজা রাখার মাধ্যমে আমাদের শরীরের অটোফেজি প্রক্রিয়া সক্রিয় হয়, যা আমাদের শরীরের ক্ষতিগ্রস্ত ও পুরনো কোষগুলোকে ধ্বংস করে এবং নতুন কোষ তৈরি করে। আচ্ছা ম্যাম, রোজা রাখলে তো আমাদের স্কিন ডিহাইড্রেট হয়ে যায়, আমাদের মুখে বার্ধক্যের একটা ছাপ পড়ে যায়। এটা কি সত্য? না, বরং রোজা রাখলে আমাদের শরীরে ফ্রি রেডিকেলের উৎপাদন কমে যায়। ফ্রি রেডিকেল হচ্ছে কিছু ক্ষতিকর পদার্থ যা আমাদের বয়স বৃদ্ধিকে ত্বরান্বিত করে। তাছাড়াও আধুনিক গবেষণায় দেখা গিয়েছে রোজা রাখলে আমাদের শরীরে কিছু প্রক্রিয়া সক্রিয় হয় যা ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে। এছাড়াও রোজা আমাদের হরমোনের ভারসাম্য রক্ষা করে, ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। তাছাড়াও ব্লাড সুগার, প্রেশার নিয়ন্ত্রণে থাকে এবং হজমে উন্নতি হয়। কিন্তু ম্যাম, সারাদিন রোজা রাখলে তো আমাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, আমরা দুশ্চিন্তা করি, যার ফলে আমাদের মানসিক স্বাস্থ্যের অবনতি হয়। না, এটা ভুল ধারণা। রোজা আমাদের মানসিক প্রশান্তি দেয়, উদ্বেগ কমায়। রোজা রাখার মাধ্যমে আমাদের নিউরোট্রফিক নামে প্রোটিন উৎপাদন হয়, যা আমাদের মেধা বিকাশে এবং মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে। ধন্যবাদ ম্যাম আমাকে এত সুন্দরভাবে রোজার উপকারিতা সম্পর্কে বলার জন্য। তোর এবার বিশ্বাস হলো তো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আজকে আমরা রমাদান বিষয়ে কিছু আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, প্রিয় বোনেরা, রমাদান হচ্ছে আত্মশুদ্ধির মাস। গুনাহমাপের সর্বোত্তম মাস হলো রমাদান। আমরা প্রতিনিয়ত জেনে না জেনে হাজারো গুনাহের কাজে লিপ্ত থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে আমাদের গুনাহমাপের সুযোগ দিয়েছেন। যে ব্যক্তি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে হেফাজতে রাখবেন।
ওই দেখ তালিমাপা তালিম দিচ্ছে, চল আমরা ওইখানে যেয়ে রোজা সম্বন্ধে আরো ভালোভাবে জেনে আসি। আচ্ছা চল। জাহান্নাম হচ্ছে এমন একটা উত্তপ্ত স্থান যেখানে আগুনের লেলিহান শিখা সর্বদা জ্বলতে থাকে। রমাদান হচ্ছে রহমত, মাগফিরত এবং নাজায়াতের মাস। যারা রোজা রাখেন না তারা আল্লাহ তাআলার এক মহান নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছেন। তিরমিজি শরীফে উল্লিখিত আছে, যে ব্যক্তি রমজান মাসে একটা রোজাও ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে, সে যদি আজীবন রোজা রাখে তাও তা পূরণ হবে না। আচ্ছা আপা, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই। আপা, আমাদের বয়সী যারা আছেন তাদের সবার জন্য কি রোজা থাকা বাধ্যতামূলক? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নরনারীর ওপর রোজা ফরজ করেছেন। আর যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলা সব থেকে বেশি পছন্দ করেন। আর রোজাদার ব্যক্তির মুখের যে গন্ধ, সেটাও আল্লাহ তাআলা অনেক পছন্দ করেন। তাই আমাদের উচিত এই মাসে বেশি বেশি করে তওবা করা এবং আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকা। হায় আল্লাহ, আমি এতদিন কি করেছিলাম? আমি আল্লাহর রহমত থেকে দূরে সরেছিলাম। তওবা করেন, বেশি বেশি করে তওবা করেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। আমাকে কি আসলেও আল্লাহ তাআলা ক্ষমা করবে? অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন। আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ কাজ করেছি সারা জীবন। হয়তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। হে রব্বুল আলামিন, আপনি আমাদের সকলের রোজা কবুল করুন এবং আমাদের জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করুন। আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জামালুল উজুদি বিযিকরিল ইলাহ ওয়া তাসফুল হায়াতু বিনুরি হুদা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মেয়েকে হেদায়েত দান করেছেন। আসসালাতু খায়রুম মিনান নাওম। হে মহান আল্লাহ, আপনার দরবারে লাখো লাখো শুকরিয়া। আপনি আমার মেয়েকে সঠিক পথ দেখিয়েছেন, আমার মেয়েকে হেদায়েত দান করেছেন। হে আল্লাহ, সে যেন সবসময় সঠিক পথে চলতে পারে। হে মাবুদ, আপনি তাকে তৌফিক দান করুন, সে যেন ইসলামের পথে চলে। আমিন। মা, আজ আমি বুঝেছি রোজা শুধু না খেয়ে থাকা নয়, এটি আত্মশুদ্ধি, ত্যাগ এবং ধৈর্যের অনুশীলন। তোমার ভালো হোক মা। নাটিকার মূল শিক্ষা: রমাদান শুধু না খেয়ে থাকার মাস নয়, এটি আত্মশুদ্ধির মাস। রোজা রাখলে শারীরিক ও মানসিক উপকারিতা পাওয়া যায়।
আল্লাহ যাকে হৃদায়ত দেন সে সঠিক পথ খুঁজে পায়। আমাদের উচিত সবাইকে রোজার গুরুত্ব বোঝানো এবং নিজে পালন করা।